খালি মাথায় টয়লেটে গেলে দুইটি মারাত্মক বিপদ হতে পারে। আমরা অনেক সময় খালি মাথায় টয়লেটে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি মাথায় তিনি এই বাইতুল খলায় প্রবেশ করতেন না। তিনি মাথায় কিছু দিয়ে রাখতেন, হয়তোবা রুমাল দিয়ে রাখতেন, কিন্তু আমরা অনেক সময় এটা ভুলে যাই। বিশেষ করে মা বোনরা আমরা যখন টয়লেটে যাই মাথায় কিছুই দেই না, মাথায় কাপড় দিয়ে অথবা বাসায় যদি গামছা থাকে গামছা দিয়ে হলেও আপনি টয়লেটে যাবেন। খালি মাথায় যারা টয়লেটে প্রবেশ করবে, এক নাম্বার তাদের বিপদ হচ্ছে তাদের উপরে জিনের বদ আসর পড়তে পারে, জিনের কুনজর পড়তে পারে, বদ নজর পড়তে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেধা দুর্বল হয়ে যায়, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি দুর্বল হয়ে যায়। খালি মাথায় টয়লেটে গেলে দুইটি মারাত্মক বিপদ হতে পারে। আমরা অনেক সময় খালি মাথায় টয়লেটে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি মাথায় তিনি এই বাইতুল খলায় প্রবেশ করতেন না। তিনি মাথায় কিছু দিয়ে রাখতেন, হয়তোবা রুমাল দিয়ে রাখতেন, কিন্তু আমরা অনেক সময় এটা ভুলে যাই। বিশেষ করে মা বোনরা আমরা যখন টয়লেটে যাই মাথায় কিছুই দেই না, মাথায় কাপড় দিয়ে অথবা বাসায় যদি গামছা থাকে গামছা দিয়ে হলেও আপনি টয়লেটে যাবেন। খালি মাথায় যারা টয়লেটে প্রবেশ করবে, এক নাম্বার তাদের বিপদ হচ্ছে তাদের উপরে জিনের বদ আসর পড়তে পারে, জিনের কুনজর পড়তে পারে, বদ নজর পড়তে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেধা দুর্বল হয়ে যায়, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি দুর্বল হয়ে যায়। কথা হজম করতে শিখুন। এই একটি গুণ যদি আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে জিততে সহায়তা অর্জন করতে পারবেন। কেননা অনেক মানুষ আছে কথা হজম করতে পারে না। আজকে যারা আপনাকে কষ্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে, আপনার সমালোচনা করছে, আপনি সেটাকে হজম করেন, নীরবে কাজ করে যান, নীরবে আল্লাহকে খুশি করে যান। আপনার এই কাজ এক সময় তাদের কথার জবাব দিয়ে দিবে। আপনি যে কথা হজম করেছিলেন, আপনি যে চুপ ছিলেন, আপনি যে সাইলেন্ট ছিলেন, নীরবে কাজ করে গিয়েছেন, একদিন আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। যারা আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছিল, এই চূড়ান্তে পৌঁছে যাওয়ায় তাদের জন্য জবাব হয়ে যাবে। এজন্য কথা হজম করতে শিখুন, সব কথার জবাব দিতে যাবেন।